नमस्कार सकलके प्रतिदिन रान्नाय आरो एकबार स्वागत जानाई। आज के आमी देखुन এই ফেলে দিয়ে এরকম একটা প্যাকেট দিয়ে বোঁদে বানাবো। তার জন্য আমি প্রথমে একটা চিনির শিরা বা রস বানিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম 250 গ্রাম মতো জল আর তাতে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। এটা রেডি হোক, ভালোভাবে ঘন করে রেডি করতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ছোট এলাচের পাউডার আর এর খোসা দুটি আমি চা পাতায় ব্যবহার করি, আমি কিন্তু ফেলে দিই না। পাউডারটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা রেডি হোক। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি ছোট বাটির 1 বাটি মতো বেসন নিয়েছি, পরিমাণে 100 গ্রাম। বেসনটা একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বেসনটা শুধু একটু নাড়িয়ে নেব যাতে করে কোনো লাম্প না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। আপনারা যদি না চান তো এই কালারটা ব্যবহার না করলেও পারেন। ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে এর মধ্যে জল দেব। অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। একসাথে সব জলটা দিলে পাতলা বা ঘন হয়ে থাকতে পারে, তাই অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু ঠিক মতো রেডি করতে হবে, আর না হলে বোঁদেটা ঠিক হবে না। কোনো ছাঁকনি ছাড়াই আমি বোঁদেটা বানাবো ফেলে দেওয়া প্লাস্টিক প্যাকেটের সাহায্যে। দুধের প্যাকেটেও এই বোঁদে বানানো যায়। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। আমি কিন্তু সোডা বা বেকিং পাউডার কোনোটারই ব্যবহার করিনি। স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আর ভালোভাবে মেশাতে হবে। অনেকক্ষণ ফেটিয়ে নেবেন, তাহলে ভালো হবে। দেখুন এরকম ঠিক হবে। আমি দেখিয়ে দিচ্ছি আরো ভালোভাবে। একটা চামচকে এভাবে ডুবিয়ে নিলে চামচের উল্টো পিঠে এরকম স্তর পড়বে। একটা আঙুলের সাহায্যে যদি এরকম করা হয় তো ব্যাটারটা এরকম থাকবে। এবার প্লাস্টিকের প্যাকেটটা মুখটা আমি ভালোভাবে কেটে নিয়েছি আর যেদিকে বোঁদে তৈরি করব সেদিকে একটুখানি মতো কেটে নেব। খুব বেশি ছিদ্রটা করবেন না। দেখে বুঝতে পাচ্ছেন বেশি করলে কিন্তু বোঁদে ঠিক হবে না। এদিকে আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে আর একটুখানি আমি এখানে ফুড কালারও ব্যবহার করছি। দেখুন এরকম পড়বে। যদি প্রেসার দেন তাহলে কিন্তু সেও ভাজা তৈরি হয়ে যাবে, বোঁদে হবে না। আস্তে আস্তে করে এক টোপ করে পড়তে থাকবে। একবার বানিয়ে দেখবেন, একদম বোঁদের আকারে হয়, কোনো ছাঁকনি ছাড়াই সুন্দর বোঁদে বাড়িতেই বানানো যায়। দেখুন কত সুন্দর হচ্ছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই দেখুন জোরে যদি দেন তাহলে কিন্তু সেও ভাজা হয়ে যাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন এইভাবে বোঁদে বানিয়ে নিতে হবে। বেশি প্রেসার দেবেন না, তাহলে সেও ভাজা হয়ে যাবে আর বোঁদের পিছনে একটা করে লেজ থাকবে। এইভাবে সুন্দর গোল বোঁদে পাওয়ার জন্য আর একটু ধরতে হবে। ধৈর্য ধরে ভালোভাবে তৈরি করে নিন এই সুন্দর বোঁদে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার তুলে নিচ্ছি। এই যে
অনেকটা বোঁদে আমার তৈরি হয়ে গেছে। এক বাটি বেসনে কিন্তু অনেক বোঁদে তৈরি হয়। দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে চিনির শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। খুব কিন্তু ঘন শিরা তৈরি হয়নি, হাত দিলে তেলের মতো লাগবে। দেখুন বোঁদেগুলো দেখাই। এরপর চিনির শিরার মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দেব। দেখুন ভালোভাবে বোঁদেটা চিনির শিরার সাথে টেনে গেছে। এরপর আমি একটু চাল মগজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই সব রসটা টেনে নেবে। এরপর হাতের সাহায্যে চাপ দিয়ে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। পয়লা বৈশাখের লাড্ডু রেডি। আর যদি লাড্ডু না বানান তো শুধু বোঁদেও খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে পয়লা বৈশাখের লাড্ডু বানিয়ে নিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।